গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। ভাষ্য পাঠে আমি সম্রাট, গল্প পাঠে সুতান এবং বিভিন্ন চরিত্রে সম্রাট এবং অগ্নিশ। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। তোমার নাম কি? অভিরাম সাউ বাবু। বাড়ি কোথায়? উলইপুর গায়ে বাবু, উড়িষ্যা। বাড়িতে কে আছে? আমার দাদা আছে, বৌদি আছে, দুই ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি, ধান জমি আছে কিছু, দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার আমার হবে না বাবু। হলে বদলি দিয়ে যাব নিশ্চয়ই। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়। আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়, আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধেবেলা রেঁধে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনেও কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম। ভালোই লাগলো শঙ্করবাবু। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু। এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যা বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছে। নিজে তিনি একা মানুষ, দুখানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়ি পেয়েছেন, তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ কিন্তু বেশ নিরিবিলি, তাই একজন সবসময় চাকর থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা উনি কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনি কাজ তো ভালো করেই, তার সঙ্গে খাটতেও পারে। আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গও দেয়। আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে। উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম মাঝে মধ্যে ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেন। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানা না মানার কি আছে বাবু? ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলে খেতে কি। এরপর কথা আর বেশি এগোলো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছেন না। আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু
এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয় নিশ্চয়, খুব ভালো লোক দেব। তবে সে বোধহয় আমার মতো কথা বলতে পারবে না। তা হোক, সন্ধেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণও আপনার কাছে থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু একটা পোস্ট কার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরো 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন। এদিকে বদলি চাকরটিকেও তার বিশেষ পছন্দ নয়, মুখটা যেন বড্ড বেশি গোমরা। অবশ্য কাজ করে ভালোই। আকাশবাণী সংবাদ। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গাঁ এবং চারপাশের অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরো অনেক বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে কোনো লাভ নেই, অভিরামও যে লিখবে এমন কোনো ভরসাও নেই। অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিন্তু কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। এবার শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন, কিন্তু বিছানায় শুয়েই বুঝলেন যে তার ঘুম আসার আজ সম্ভাবনা কিন্তু বেশ কম। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো, এক টানা ঝিঁঝি ডেকে চলেছে এবং তার সঙ্গে শেয়ালের আরে হুয়া আবার কেয়া। শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয় এর মধ্যেই তার শিরদাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি? পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু! এই যে অভিরামের গলা। অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অভিরাম। দাঁড়া, দরজা খুলি। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই। আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবু কোনো উত্তর নেই। বাবু! আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভিতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পারবেন। কি? আপনিও যদি ভূত হন। তা সে তোকে আর বলছি কি, তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের উপর, দৃষ্টিঘরের ছাদের উপর। দেহে প্রাণ নেই। তবে তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি, ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই, বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেবো। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন।
এতক্ষণ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। ভাষ্য পাঠে আমি সম্রাট, গল্প পাঠে সুতানু এবং বিভিন্ন চরিত্রে সম্রাট এবং অগ্নিশ, শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য। গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে প্রতি সপ্তাহের নতুন গল্পগুলির নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।